এ দুনিয়ার মুসলমান, ঈদ মানে আনন্দ, মিলাদ মানে জন্মবৃত্তান্ত। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলিম মিল্লাতের ঈদ কয়টা আপনাদের জানা আসেনি? মুসলিম মিল্লাতের ঈদ কয়টা? জোরে চিল্লায় বলেন, মিল্লাতের ঈদ কয়টা? মুসলমানদের ঈদ কয়টা? জোরে বলেন। তাহলে আবার ঈদে মিলাদুন নবী, এটা আবার কোন ঈদ? ঈদে মিলাদুন নবী ও মুসলমান, ঈদ হলো মুসলিম মিল্লাতের বড় ঈদ হলো পাঁচটা। কয়টা? পাঁচটা ঈদ। নাম্বার 1 ঈদের নাম হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম্বার 2 হলো ঈদুল ফিতর। নাম্বার 3 হলো ঈদুল আযহা। নাম্বার 4 হলো ইয়াউমুল জুম্মা। নাম্বার 5 হলো আরাফাতের ময়দান। এই মুসলিম মিল্লাতের ঈদ আরো আছে, তবে মুসলমান গুরুত্বপূর্ণ যে পাঁচটা ঈদ, এই বড় বড় পাঁচটা ঈদ, তার মধ্যে আজকের সবচাইতে বড় ঈদের নাম হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? এখন আপনারা ঈদ মানে ঈদে মিলাদুন নবী, ও যুবক, ঈদ মানে আনন্দ, মিলাদ মানে জন্ম বৃত্তান্ত। এখন মিলাদি আমরা মানি না। মিলাদ মিলাদ মানেই জন্ম বৃত্তান্ত। এখন মিলাদ, ও যুবক, মিলাদ নাই। মিলাদ নাই হলো স্রষ্টার, মিলাদ আছে সৃষ্টির। সুতরাং আজকে মিলাদুন নবীর মাহফিল খানা হলো এক নম্বরে মিলাদ নাই কার? মিলাদ নাই আমার আল্লাহর। মিলাদ আছে কার? পৃথিবীর সব মাখলুকাতের মিলাদ আছে। রাহমাতাল লিল আলামিনেরও মিলাদ। আল্লাহ বলেন, আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলে, হাবিব আপনি জানিয়ে দেন আমি আল্লাহ এক। গভীর মনোযোগ ও বাজান। আজকে যারা মাহফিল খানা সাজাইলেন, আজকে আমার বাবারা, আমার কাদলা, এই জমিনের মধ্যে যে সমস্ত ভাইরা মাহফিল খানা সাজায়া পূর্ব কাদলার জমিনে যারা মাহফিলে বসলেন, যারা বসেছেন, আল্লাহ বলে, হাবিব আপনি জানায়া দেন আমার উম্মত, আপনার উম্মতের জানায়া দেন আমি আল্লাহ এক। এই পৃথিবীর মধ্যে আমি আল্লাহ এক, কাউরে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। এই আসমান জমিনের মধ্যে কাউরে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য, আমার সমকক্ষ আর কেউ নাই। তামাম পৃথিবী আমার মুকাফিক্কি, আমি কারোর মুকাফিক্কি নয়। সুতরাং এই পৃথিবীর মধ্যে আল্লাহর কোনো বংশ নাই। আমার নবীজির বাবার নাম আব্দুল্লাহ, মুসলমান মায়ের নাম আমেনা। নবীর বাবার নাম আব্দুল্লাহ, আমার নাম আমেনা। নবীজির দাদার নাম আব্দুল মুতালিব, দাদির নাম ফাতিমা। নবীর নানার নাম আফজরি, নানির নাম হলো বাররা। আমার বাবারা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ, এই পৃথিবীর মধ্যে রাহমাতুল লিল আলামিন আমার আপনার নবীজির বংশ পরিচয় কুরাইশ বংশ। জন্ম হলো 570 খ্রিস্টাব্দে দুনিয়ার মধ্যে আগমন করেছে। সুতরাং আমার আল্লাহর কত তারিখে জন্ম নিছে আল্লাহর কোনো তারিখ নাই। আল্লাহর কোনো বাপও নাই, মাও নাই, ছেলেও নাই, মেয়েও নাই। সুতরাং আজকে মিলাদুন নবী যে সমস্ত আলেমরা মানে না, যে সমস্ত উলামায়ে কেরাম ঈদে মিলাদুন নবী বোঝে না, এদের কপাল খারাপ, কারো কপাল খারাপ। শুনে নেন মুসলমান, গভীর মনোযোগ, কারণ ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আজকের মাহফিল আমরা বড় ধন্য। জোরে বলেন মারহাবা। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। আপনাদের কষ্ট হচ্ছে? একটু আগে আগে বসেন, আগে বসেন। আর মহব্বতে যত ভালোবাসা দিবেন আলোচনা তত মজা লাগবে। আগান। মাওলাই আলী সাইয়্যিদিনা হয়নি কো হবে না গো এমন
জন হয়নি হবে না গো এমন জন সারা জীবন কাঁদলেন নবীজি পাপী উম্মতের জন্য আল্লাহুম্মা আরো জোরে বলেন আলা আলি সাইয়্যিদিনা এ দুনিয়ার মুসলমান এই নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুক তার ঈমান বলতে ততটুক নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই তার ঈমান বলতে কিছু নাই সরাসরি বেঈমান এই নবী লাগবে কবরে নবী লাগবে মিজানে নবী লাগবে ফুলসিরাতে নবী লাগবে আমান কিয়ামতের ময়দানে সেই নবীর মিলাদুন নবীর মাহফিল ও যুবক এই নবীর ভালোবাসার মাহফিল আমরা যোগদান করতে পারলাম যোগদান নবীর প্রেমের মালা আমরা গলায় পড়লাম নবী কয় হায়াতি খায়রুল লাকুম আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ এই পৃথিবীর মধ্যে নবীজি আছে আমরা বড় ধন্য এই মুসলমান চাঁদপুরের মানুষগুলো বড় ধন্য আজকে এই পূর্ব কাতলার জমিনের মানুষগুলো বড় ধন্য গো নবী বলেন হায়াতি খায়রুল লাকুম আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ এই দুনিয়ার মধ্যে নবী আগমন করলো এখন আমার দেশের কিছু মানুষ কয় নবীও মানুষ আমরাও মানুষ নবীরা হলো গুনাহ থেকে মুক্ত আমরা গুনায় যুক্ত নবীরা হলো মাসুমের মাসুম আমরা গুনাহ মার্কা মানুষ এই নবী দুনিয়ার মধ্যে আগমন করলো আপনারা খুশি না বেজার যারা বেজার আছেন একটু হাত তুলে দেখান কারা কারা বেজার এ নবীকে পায়া পৃথিবীর ধন্য জমিন ধন্য আসমান ধন্য নবীজি নিজেই বলে আজকে আমাদের দেশের মানুষের বোঝার অভাব নবী কয় উম্মতিরা রে আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করলাম আমার আগমনটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ কারণ আমার নবী দুনিয়ার মধ্যে এসে সংসার ধর্ম করছে আমার নবী দুনিয়ার মধ্যে আসিয়া মনা বকরি চড়াইছে আমার নবী দুনিয়ার মধ্যে আসিয়া মাটি কাটছে মাটি টানছে আমার দেশের কিছু মৌলবী ভাইয়েরা চিন্তা করে নবী তো ছেলে মেয়ে ছিল বিয়ে করেছে আত্মীয় স্বজন ছিল নবী তামগার মতো মানুষ আর বুকার দলের আসন আরে নবীও মানুষ আমরাও মানুষ নবীর সঙ্গে কোনো মেশাল চলে না নবীর সঙ্গে কোনো মেশাল দেয়া যাবে না ও যুবক বন্ধুরা আমার দিলের কান্ডা লাগা শোনো আবার নবী ইন্তেকাল করেছে আমার দেশের ভাইয়েরা কইছে কিছু আলেম আছে কয় নবী মরে গেছেন নবী কয় ওফাতি খায়রুল লাকুম আমার ওফাতটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ ও মামাতি খায়রুল লাকুম নবী আমার উম্মতিরা রে শোনো গো আমি নবী দুনিয়া থেকে বিদায় নিলাম এটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ কারণ এই দুনিয়ার মধ্য থেকে যদি কোনো উম্মত ভালো কর্ম করে যদি কোন উম্মত ভালো কর্ম করেন আমি নবী সঙ্গে সঙ্গে প্রশংসা করি আমার আল্লাহর দরবারে আমার আল্লাহ অমুক গ্রামে অমুক ব্যক্তি আল্লাহ ভালো কর্ম করছে নামাজ পড়ছে রোজা রাখছে জিকির করছে এই জান্নাতের মাহফিলে বইছে নবীর দরুদ পড়েছে নবী খুশি হইয়া যায় আজকে আমার আগে যিনি ওয়াজ করলেন মসজিদ ইমাম সাহেব একটা কথা বড় মজা লাগছে আমার কানের ভিতরে এসে লাগছে রাসূলের কাছে এমন একজন ফেরেশতা নিয়োজিত করা হয়েছে পৃথিবীর মধ্যে যত কোটি মানুষ আছে রে মুসলমান শুনে নেন এত কোটি কান আল্লাহ পাক ওই ফেরেশতারে আল্লাহ দান করেছে জোরে বলেন মারহাবা কারণ এই জন্য সমস্ত মানুষ যদি একই সাথে নবীরে সালাম দেয় বল পৃথিবীর সব কোটি কোটি মানুষ যদি ও যুবক শোনো শোনো তামাম পৃথিবীর কোটি কোটি মানুষ যদি সালাম দেখবারে ওই যে ফেরেশতা সবার সালাম শুনতে পায় আর আমার নবীরে জানায় দেয়
আজকে নবীর সামনে কথা বলা পর কলিজাটা ঠান্ডা হয়ে গেছে মুসলমান। এই জন্য নবীজির বললেন ও ফাতি খায়রুল লাকুম ও মামাতি খায়রুল লাকুম। নবী কম্মাতিরার এই দুনিয়ার মধ্যে কোন উম্মত যখন ভালো কর্ম করে আমি নবী প্রশংসা করি আল্লাহর দরবারে। আবার যদি কোন উম্মত গুনাহের কাজ করে আমি নবী সঙ্গে সঙ্গে ইস্তেগফার করি রব্বে কারীমের দরবারে। গো ও যুবক শোনো, দিলের কান্ডা লাগা শোনো, এমন নবীর উম্মত হয়ে আপনারা খুশি না বেজার? আরো জোরে বলেন খুশি না বেজার? মহব্বতের সঙ্গে চিল্লায় চিল্লায় বলেন মদিনা যাইতে পারলাম না মদিনা। আরো জোরে বলেন মদিনা যাইতে পারলাম না মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, বলো অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা। এই মদিনার পাগলেরা বলেন মদিনায় যাইতে শখ আছে কি আছে না? নবীর রওজা দেখার শখ আসেনি? এরে মুসলমান জীবনে একবার হলো নবীজির রওজা দেখতে চাই কি চাই না? আরো জোরে বলেন চাই কি চাই না? আওয়াজ দিয়ে আমার সাথে জোরে জোরে চিল্লায় বলেন মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে দেখতে পারলাম। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধুই সালাম জানাই, বলো শুধুই সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা। একটু মহব্বতে ছিলায় বলেন মদিনা যাইতে পারলাম না মদিনা। মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর, ওই মদিনার পথের দুলি, বলো ওই মদিনার পথের দুলি মাখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা। একটু মহব্বতে ছিলায় বলো মদিনা যাইতে পারলাম না মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, আল্লাহ অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই মদিনা না মদিনা যাইতে পার মদিনা।